হলো যে ইসলামী জোট নিয়ে আপনারা কথা বলছেন এবং আমরা দেখলাম যে পিআর সহ বেশ কিছু দাবিতে ইসলামী অনেকগুলো দল একসাথে মাঠেও ছিল। আমার মনে হয় কর্মসূচি এখনো চলছে, আমার যদি ভুল না হয়। কিন্তু আজকে আমরা দেখালাম, আপনিও নিজেও দেখেছেন যে আমার দেশ পত্রিকায় যে একটা জোট নিয়ে যে রিপোর্ট করেছে এবং রাজনীতিতে এরকম গুঞ্জনও শোনা যাচ্ছে যে বিএনপি একটা বৃহত্তর ঐক্যের কথা ভাবছে এবং সেইখানে তারা ইসলামী দলগুলোর সঙ্গে কথা বলছে। এবং আমরা দেখলাম সেখানে তারেক রহমানের সঙ্গে মামুনুল হক, যারা আপনাদের এক ধরনের যুগপথ বা একসাথে আপনারা যে কর্মসূচি পালন করছেন সেই দলেরও একজন প্রধান এখানে আছেন। প্রশ্ন হলো যে আপনাদের এই ইসলামী জোট বা সমঝোতা এটা কি মানে গঠিত হওয়ার আগেই কি এদিক সেদিক হয়ে যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না ভাই এবং অন্য একজন আছে সহ আলোচক এনসিপির এবং দর্শক শ্রোতা মণ্ডলী। আসলে জোটটা প্রয়োজন কেন, এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। কী জন্য জোট, কিসের জন্য জোট? একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই তো জোট হয়। ইতিপূর্বে অনেক জোট হয়েছে, সেই জোটের নির্বাচনে একেবারে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা কোনো জোটের কার্যক্রম করছি না, কাউকে নিয়ে জোট করব না, আমরা নির্বাচনী সমঝোতা করব একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যেটা আমাদের মূল ছিল যে সংস্কার, বিচার এবং নির্বাচন। এই সংস্কারটা কিন্তু মৌলিক সংস্কারটা এখনও আসে নাই। এটা আমরা বারবার বলছি যে 53 বছরের যে নির্বাচন পদ্ধতিটা, এই পদ্ধতির মাধ্যমে একটা কোনো মৌলিক পরিবর্তন দেশে আসে নাই। একটা নির্বাচনও সুষ্ঠু গ্রহণযোগ্য হয়েছে বলে মনে হয় না। আমরা সেই শুরু থেকে যদি দেখি, প্রথম যে নির্বাচন হলো স্বাধীনতার পরে 73 সালে, সেইখানে কি নির্বাচন হয়েছিল? একটা চরম জঘন্য ভোট চড়িয়ে দিয়া শেখ মুজিবুর রহমান নিজেই একটা নির্বাচন করেছিলেন। তার নির্মম পরিণত হলো বাকশাল গঠনের মাধ্যমে। এমনি ধারাবাহিকভাবে তারপরে মার্শাল্লাহ আসলো, তারপরে ক্ষমতার পালাবদল হলো, আর একবার এরশাদ আসলো, মার্শাল্লাহ হলো, তাকে সরানো হলো। এমনি করে এই যে তথাকথিত এই যে নির্বাচন পদ্ধতি, আমরা মনে করি এটা দিয়া দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি হয় না এবং একটা জাতীয় ঐক্যমত্যের সরকারও হয় না। কারণ আপনারা দেখবেন যে দুইটা নির্বাচন খুব মোটামুটি গ্রহণযোগ্য, যেটা হলো 91 এবং 96। 91 নির্বাচনের সময় কিন্তু বিএনপি ক্ষমতায় গেছিল, জামাত সেখানে সমর্থন করছিল, কিন্তু আওয়ামী লীগ বলল সেখানে সূক্ষ্ম কারচুপ হয়েছে। আবার 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেল, তখন বিএনপি বলল স্থূল কারচুপ হয়েছে। এবং এই দুইটা যে নির্বাচন হইল, সরকার গঠন হলো, এর মধ্যে যারা বিরোধী দলে ছিল তারা মাসের পর মাস কিন্তু তারা আপনার সংসদ বর্জন করলেন। শুধু বর্জন করলেন, কিন্তু সংসদে যত সুযোগ সুবিধা ছিল তাদের, বেতন নেওয়া, গাড়ি নেওয়া, বাড়ি পাওয়া, প্লট পাওয়া, লাল পাসপোর্ট পাওয়া, এই সবগুলোই কিন্তু তারা গ্রহণ করলেন, কিন্তু সংসদ বর্জন করলেন। আপনি কেন সংসদ বর্জন করলেন? জনগণ তো আপনাকে এই ম্যান্ডেট দেয় নাই যে আপনি সংসদ বর্জন করে আসবেন। হ্যাঁ, সংসদ বর্জন করলেন, সবই বর্জন করেন, কিন্তু সংসদের উপস্থিতি আপনি বর্জন করলেন, আর সকল বৈষয়িক যত সুযোগ সুবিধা আছে সবগুলো আপনি গ্রহণ করবেন। এই যে দ্বিচারিতা, এটা কিন্তু জনমনে একটা প্রশ্ন দেখছে যে তথাকথিত নির্বাচনের মাধ্যমে আপনার দেশ, জাতি, মানবতার কোনো মুক্তি আসে নাই, কখনোই আসে নাই। যেটা আমার ঐক্যমত্য কমিশনের পটভূমিতে লিখেছেন, তারা একটা কথা লিখেছেন যে এই যে 53 বছরের মধ্যে যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে কখনোই কোনো জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। কাজে আমরা চাই যে একটা সুন্দর কার্যকরী একটা সংসদ, এবং সেটা শতভাগ জনমতে প্রতিপালন হবে, এবং সংসদে একটা জাতীয় সরকার হবে। সবাই, অনেকগুলো দল আছে 20, 25, 50 বছর পর্যন্ত রাজনীতি করে, একটা সংসদ সদস্য হইতে পারে নাই। এই যে অনেকগুলো দল আছে যারা বিএনপির সাথে ছোটো ছোটো দল আছে, জীবনেও একটা আসন পাবে কিনা এককভাবে নির্বাচন করলে সন্দিহান। এরাও যদি পিআর নির্বাচন করে, হয়তো 1-2%, 0.5%, 0.34% ভোট পাইলে তো একজন আসন পায়। আজকে যদি সকল দলগুলি অংশীদারিত্বমূলকভাবে সংসদে যায়, তা কিন্তু এই বাইরে কোনো আন্দোলন সংগ্রাম করতে হয় না, সবাই তো পার্লামেন্টেই সব সমস্যার সমাধান হয়। কেন হয় না? এখন ভাই, তাহলে এই যে আপনারা এই দাবিগুলো পূরণ করার জন্যই কি মানে এই যে আসন সমঝোতা বলি বা নির্বাচনী জোট, বা জামাতের সাথে আপনাদের এক ধরনের? না, আমরা এটা জামাতের সাথে যেটা হয়েছে, এটা কর্মসূচিগত
আমরা এবং একটা লক্ষ্য নিয়ে আমরা চাই এই দেশে একটা আমূল পরিবর্তন হবে, একটা মৌলিক সংস্কার হবে এবং জনমতের শতভাগ প্রতিফলন করবে। আপনি দেখেন যতবার নির্বাচন হয়েছে ফেসিস্টরা নিজেরা আপনার ভোট ডাকাতি করে, ভোট চুরি করে, কারচুপি করে ক্ষমতায় গেছে, কিন্তু সঠিকভাবে দেখা গেল যে যত পার্সেন্ট ভোট পাইছে কিন্তু সংখ্যালঘিষ্ঠ ভোট পাইয়ে সংখ্যাগরিষ্ঠের উপরে তারা ক্ষমতা চালিয়েছে। সেটাই, কিন্তু জামাতের সঙ্গে কি আপনারা তো এটা স্বীকার করছেন যে আসন সমঝোতা হতে পারে, এবং ওই যেটি আলোচনা চলছে রাজনীতির মাঠে ইসলামী জোট হতে পারে? না, জোট তো না, এখানে তো দেশপ্রেমিক লোক আছে। এখানে যেমন জাকপা আছে, আমাদের দেশে জাকপা, শফিউল আলম প্রধানের জাকপা আছে। মানে এটার নাম ইসলামী জোট নয়? না, ইসলামী জোট না, এই নির্বাচনী সমঝোতা। আমরা এই কতগুলো দল, আমরা কতগুলো দল? 7টা, এখন পর্যন্ত 7টা আছে, আরও আলাপ আলোচনা চলছে তাদের সাথে, যেমন গণ অধিকার, এবি পার্টি, হ্যাঁ, তারপরে আপনার হঠাৎ করে তো এবি পার্টি কেমন, তারাই তো ছিল এই যে কর্মসূচির আহ্বায়ক। কিন্তু তারা কি এখন এদিক সেদিক হয়ে গেছে? নাহিদুল ইসলাম এই ছিল আমাদের এই যে 7টা দল, এনসিপির কথা, এনসিপি, হ্যাঁ, উনি ছিল কিন্তু আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন আহ্বায়ক। জামাত আমরা সবাই তাকেই দেখি। তারা তো শেষমেশ তো মাঠে নামলো না। একদিনের মধ্যে সে একটা পোল্টি মারলো, একদিনের পরেই পোল্টি মারলো। আমাদের এটা একটু ভাবাই করলো যে ঘটনা কি, উনি হলেন আহ্বায়ক আর উনি বললেন যে এইটা চাই না। তারপরে একটা নির্বাচন, মানে সে কেন এরকম করলো তা আমরা বুঝতে পারতেছি না যে কেন এটা করলো। উনি একটা কথা বলে যে তার লোয়ার হাউসে পিয়ার চায় না, লোয়ার হাউসে পিয়ার চায়, আপার হাউসে পিয়ার চায়। এই দেশের মানুষ আপার হাউস বোঝে? কোনোদিন আপার হাউস ছিল বলেন? এইটা একটা হলো একটা আজগুবি। আপার হাউস তো প্রয়োজন হয় না, ছোট্ট একটা দেশ, একটা ইউনিটারি দেশ, এটা আমার কোনো প্রদেশ নাই, কোনো অঙ্গরাজ্য নাই, এখানে তো আপার হাউস দরকার হয় না। এমনি 300 প্রার্থীর মধ্যে প্রায় 290-95 দুর্নীতির সাথে জড়িত। এই ইস্যুতেই কি নাহিদ ইসলাম, আপনি আপনার ভাষায় যেটা বলছিলেন, সরে গেল? বা না, সরে গেছে কিনা এটা তাদের সাথে ওইভাবে কথা হয় নাই, কিন্তু যে বৈঠকে সিদ্ধান্ত ছিল 7 দফা, আমরা এই 5 দফা কর্মসূচি নিয়ে আমরা মাঠে থাকবো, সেই বৈঠকের উনি ছিলেন আহ্বায়ক, নাহিদ আহ্বায়ক ছিল। হ্যাঁ, এই সবাই তাকে এই দায়িত্বটা দিয়েছিল। পরের দিন দেখা গেল যে এটা সে ওইভাবে সে কর্মসূচির ব্যাপারে বললো যে আমি এই জোটের সাথে নাই। তা নাই বা আছে বা নাই, এটা নিয়ে আমাদের অত টেনশন নাই, অত কিছু নাই। এখন ভাই, আপনারা জুলাই সনদ বা জুলাই যে একটা অভ্যুত্থান হয়েছে, এটার চেতনা বা স্পিরিট, এটি বাস্তবায়নের ব্যাপারে বেশ বক্তব্য বিবৃতি দিচ্ছেন। আপনারা ঐকমত্য কমিশনও আপনাদের এই নিয়ে বেশ এর পক্ষে জোরালো বক্তব্য আছে, কিন্তু যখন এই যে নাহিদ ইসলাম, এনসিপি, তাদেরকেও জুলাইয়ের শক্তি ধরা হয়, সে তো জুলাই আন্দোলনের এক ধরনের প্রধান মুখ ছিল ওই সময়, তাহলে তারা যদি সরে যায়, তাহলে আপনাদের যে একটা ন্যারেটিভ রাজনৈতিক, সেটা কি একটু? আমরা তো এখনো তারা তো এক পয়েন্টে তো এনসিপির সাথে আমাদের একটা মিল আছে, তারা আলাদাভাবে গণভোট চায়, আলাদা তারিখে। বিএনপি যেমন চায় আর কিছু দল চায় একই তারিখে, আমরা যেমন চাই এই 7 দল যে আমরা চাই আলাদা তারিখে এই গণভোটটা হবে। এই আলাদা গণভোটের তারিখের ব্যাপারে কিন্তু এনসিপি এক আছে।